মোবাইল কেড়ে নিল এক তরতাজা কিশোরের প্রাণ। একদিকে যখন মোবাইল আশীর্বাদ হিসেবে কাজ করে, তার একটা অভিশাপ রয়েছে। কারণ যে মোবাইলে আমরা এক টিপি গোটা বিশ্বের তথ্য মুহূর্তের মধ্যে নিয়ে নিতে পারি, সেই মোবাইলও আবার ধ্বংসের কারণ হতে পারে। বিলোনিয়া মহকুমা সোনাইছড়ি গোবিন্দপাড়াতেও মোবাইল হলো ধ্বংসের মূল কারণ। সংশ্লিষ্ট এলাকায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া। জানা গেছে মোবাইলের জন্যই অস্বাভাবিক মৃত্যু। কিশোরের জানা গেছে তার বয়স মাত্র 16 বছর। ছোটবেলা থেকেই নাকি মা বাবাকে হারিয়ে দিদা দাদুর সঙ্গেই বসবাস করত সে। পরিবারে কোনো অশান্তির খবর না থাকলেও কি কারণে এমন চরম সিদ্ধান্ত সে নিল তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে বেশিরভাগ সময় ওই কিশোর মোবাইলেই গেমের নেশায় আসক্ত ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সে আসক্ততাই হয়তো তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। স্থানীয়দের বক্তব্য, বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরে একটি রাবার বাগানে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ভোর প্রায় 5টা নাগাদ দিদা ঘুম থেকে উঠে নাতিকে খুঁজতে গিয়ে এই মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হয়। ঝুলন্ত অবস্থায় অস্বাভাবিক এই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিলোনিয়া থানার পুলিশ। পরিবার পরিজন কি বলছেন শোনাবো। কিছু পূজাতে জানাই এনে যে আরটা তাস খেলে থাকে কেদা তাস খেলে থাকে আপনি নেই গেম থুম গেম 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 খেলেন আপনার নাতিন কি নাম আপনার নাতিন? রঞ্জিত সঞ্জিত সঞ্জিত ত্রিপুরা। বয়স কত হইব? 16 বছর। কি কারণে ফাঁসি খায় মারা গেছে, সুসাইড করছে? আপনারা শুনলেন, মোবাইলে আসক্ত হয়ে এই কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে সারাক্ষণ সেই মোবাইলে গেম খেলতো, কিন্তু হঠাৎই তার এই অস্বাভাবিক মৃত্যু তা নিয়ে কিন্তু এলাকায় একটা চরম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এখন দেখার পুলিশ যেহেতু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, ময়নাতদন্তের পর কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।